রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের যুগে একটা ঘটনা তুলে ধরেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের যুগে একজন খুনি ছিল, খুব ডাকাত মারাত্মক একজন ব্যক্তি ছিলেন। সে 99 জন মানুষকে খুন করেছে। খুন করার পরে তার মধ্যে অনুতপ্ততা এসেছে, অনুশোচনা এসেছে। যখন অনুতপ্ততা এবং অনুশোচনা এসেছে, তিনি ওই যুগের একজন বুজুর্গবান ব্যক্তির কাছে গেলেন, যে বলল, হুজুর, আমি আমার জীবনে 99 জন মানুষকে হত্যা করেছি। কতজন মানুষকে হত্যা করেছি? 99 জন মানুষকে হত্যা করেছি। আপনি আমাকে তওবা করাই দেন, আমি ভালো হয়ে যাব। সাথে সাথে ওই বুজুর্গবান ব্যক্তি বলল, তোমার চেয়েও তো এই জগতের মধ্যে কোনো খারাপ ব্যক্তি নাই, তুমি 99 জন মানুষকে হত্যা করেছো, তোমার মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। সাথে সাথে ওই খুনি ব্যক্তি খুব মেজাজি লোক ছিল, তার সাথে একটা তার তলোয়ার ছিল, ওই তলোয়ার বের করে দিয়ে বুজুর্গকে হত্যা করে ফেলাই। 100 জনকে সে মিলাইছে। যখন 100 জনকে সে হত্যা করে, ওই বুজুর্গকে হত্যা করে 100 জন যখন তার হত্যার মধ্যে যখন যোগ হয়েছে, তিনি কিছু দূর যাওয়ার পর আরেকজন বুজুর্গবান ব্যক্তিকে দেখলেন। এটা আমাদের রাসূল বলতেছেন, বনি ইসরাইলের যুগের কথা। তখন ওই ছোট বুজুর্গবান ব্যক্তিকে বলতেছে, হুজুর, আমাকে তওবা করাই দেন, আমি খুব খারাপ মানুষ, আমি 100 জন মানুষকে খুন করেছি। তখন ওই ছোট মুরব্বী, ওই ছোট যে বুজুর্গবান ব্যক্তি বলল, তুমি 100 জন মানুষকে হত্যা করেছো, তোমার তওবা আমি পড়াইতে পারবো না। অমুক ব্যক্তির কাছে চলে যাও, উনি হচ্ছে এই যুগের সেরা একজন বুজুর্গবান ব্যক্তি, ওনার কাছে যাইলে উনি তোমাকে তওবা করাই দিবে। তখন ওই অবস্থায় ওই ব্যক্তি যখন যাইতেছে, এমন তো অবস্থায় তার মৃত্যুর ডাক পড়ে গেছে। মৃত্যুর ডাক পড়ে গেছে, বুজুর্গবান ব্যক্তির কাছে যাওয়ার আগে আগে ওই খুনির মৃত্যুর সময় হয়ে গেছে। যখন খুনির মৃত্যুর সময় হয়ে গেছে, যখন তার জন্য আযাবের ফেরেশতারা তার সামনে চলে এসেছে, এমন তো অবস্থায় ওই ব্যক্তি পাগলের মতো হয়ে গেছে। তোমার এখন মৃত্যু হবে। ওই এই ফেরেশতাদের চেহারার দিকে এনে সে কয়েকবার অস্থির হয়ে পড়ে গেছে। এমন তো অবস্থায় আবার ভালো ফেরেশতারা, যারা বেহেশতের ফেরেশতারা, তারা চলে এসেছেন। দুই অবস্থায় আযাবের ফেরেশতা আর হচ্ছে জান্নাতের ফেরেশতা, দুই ফেরেশতার মধ্যে জলগা স্টার্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আযাবের ফেরেশতারা বলতেছে, এই ব্যক্তি 100 মানুষকে খুন করেছে, এই ব্যক্তির আযাবের ফেরেশতার দ্বারাই এই ব্যক্তির রূহটাকে কবজ করা হবে। আর জান্নাতের ফেরেশতারা বলতেছে, এই ব্যক্তি 100 জন ব্যক্তিকে খুন করেছে, কিন্তু সে তওবার জন্য এখন হাঁটতেছে, তওবার নিয়তে সেই এই এখন জমিনে আছে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি হিসেবে ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। এসে বলতেছেন, ওই ব্যক্তি যদিও তওবা করতে পারে নাই, কিন্তু তওবার নিয়তে সে ব্যক্তি যখন হাঁটতে শুরু করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছলা সকল গুনাহ খাতা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তোমরা সুন্দর করে তার জানটাকে কবজ করে নাও, তাকে জান্নাতি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখলেন, তওবা এমন একটি জিনিস, যত বেশি পারবেন তওবা করবেন, ইস্তিগফার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ।